নমস্কার বন্ধুরা, সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও। বন্ধুরা, বাড়িতে আমরা যারা টুকটাক বাগান করে থাকি তাদের কাছে এটি খুব মূল্যবান একটি সম্পদ। আর আমরা যারা গাছ ভালোবাসি তারা বাড়িতে প্রত্যেক মাসেই এই ধরনের একটি তরল সার তৈরি করে গাছগুলোকে দিয়ে থাকি। এর মধ্যে গাছের প্রয়োজনীয় সবকটি উপাদান বর্তমান থাকে। বাজার থেকে কলা কিনে নিয়ে এলেই আমি চেষ্টা করি এই সারটি বানিয়ে গাছের উপর প্রয়োগ করতে। বন্ধুরা, তোমরাও কিন্তু এই সারটি একবার বানিয়ে গাছের উপর প্রয়োগ করে দেখতে পারো, দারুণ ফল পাবে। আর আমি আজকে বানাচ্ছি তাই ভাবলাম একটু ভিডিও করে তোমাদের সঙ্গেও সিক্রেট টিপসটা শেয়ার করি। তার জন্য আমি নিয়ে নিয়েছি কিছু কলার খোসা। এই কলার খোসাগুলো আমি 1 থেকে 2 দিন মতো ভিজিয়ে রেখেছিলাম। এইটাকে অনেকে শুকনো করেও ব্যবহার করে, আর অনেকে আবার এইভাবে জলে ভিজিয়েও ব্যবহার করে থাকে। তবে আমি দুভাবেই ব্যবহার করেছি। এই কলার খোসাগুলো জলে ভিজিয়ে ছেঁকে নেওয়ার পর আবার শুকনো করেও ব্যবহার করতে পারবো। একদিন ভিজিয়ে রাখার পর রঙটা ঠিক এরকম দাঁড়িয়েছে। এরপর আমি বেশ কিছুটা জল আরও অ্যাড করে নেব। কলার খোসা ভেজানো জলের সঙ্গে প্রায় আরও 2-3 লিটার জল মিশিয়ে নিয়েছি। এবার আমি এইটা ছেঁকে নিয়ে প্রত্যেকটা গাছের উপর প্রয়োগ করব। আমি হাতে করেই ছেঁকে নিচ্ছি। তোমরা চাইলে ছাঁকনিও ব্যবহার করতে পারো। যেহেতু এটি কোনো রাসায়নিক সার নয়, তাই কোনো মাপজোপ করে আমি অতটা দিই না। একটু পাতলা করে নিয়ে জল মিশিয়ে তারপর গাছের উপরে দিই। এটা স্প্রে করেও দেওয়া যায়, আবার গাছের গোড়ার মাটিতেও দেওয়া যায়। এই কলার খোসাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, যা গাছের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তাই মাসে 1 দিন কিংবা 2 দিন চেষ্টা করি এই ধরনের লিকুইড ফার্টিলাইজার প্রয়োগ করতে। তাই বন্ধুরা, আজ থেকে কলার খোসা তোমরাও কিন্তু ফেলে দিও না, এইভাবে গাছের উপর ব্যবহার করতে পারো। আর এই ধরনের ছোট ছোট ভিডিও আমার চ্যানেলে দেখতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। যে কলার খোসাগুলো আমি তুলে রাখলাম সেগুলোকে আবার রোদে পুনরায় শুকিয়ে গুঁড়ো করে ব্যবহার করব। এছাড়াও বিভিন্ন ধরনের সবজির খোসাগুলোও এইভাবে তোমরা তরল সার তৈরি করে গাছের উপর ব্যবহার করতে পারো। তাতে করেও কিন্তু খুব ভালো কাজ দেয়। তোমরা গাছের উপর কী কী জৈব সার ব্যবহার করো আমাকেও একটু কমেন্ট করে জানিও। সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসবো আবার নতুন একটি ভিডিও নিয়ে। নমস্কার।